ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার পর অনেকে হয়তোবা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং ফেসবুক থেকে উপার্জন করার পদ্ধতিটা আপনার ইনেবল হয়েছে। কিন্তু সবাই এটাও বুঝতে পারছেন ফেসবুক থেকে আগে যে পরিমাণ টাকা আপনি ভিউ বা রিলস থেকে ইনকাম করতে পারতেন বা আপনার একটা রিলস থেকে যে টাকাটা উপার্জন হতো এখন কিন্তু তুলনামূলকভাবে সেটা একদম কমে গেছে। এখন তাহলে করণীয় কি? ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে যেহেতু ইনকাম কমে গেছে, আপনার কি তাহলে ফেসবুকে কাজ বন্ধ করে দেওয়া উচিত? আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে বলে দিব আপনার করণীয় কি, আপনি কিভাবে বেশি টাকা উপার্জন করতে পারেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা সঠিকভাবে এগিয়ে যায়, ইনকাম কমে না যায় এবং ফাইন্যান্সিয়াল সমস্যাও যেন না হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা এবং আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করছেন। যদি ফেসবুক আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে কাজ বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বিশেষ করে যদি আপনার কন্টেন্ট এন্টারটেইনমেন্ট ভিত্তিক হয়, ফানি, ড্রামা, জোকস বা অন্য যে কোনো কিছু, তাহলে ফেসবুক হলো আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম। কারণ ফেসবুক এখন এন্টারটেইনমেন্ট ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আপনি যদি ইউটিউবেও কাজ করতে চান তাও সমস্যা নেই, তবে ফেসবুক থাকবে আপনার ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, ফেসবুকে আপনার ইনকাম কমে গেছে, তবে ফেসবুকে রিচ পাওয়া যায় খুব সহজে। এই একই ভিডিও ইউটিউবে ১০,০০০ ভিউ হলে ফেসবুকে ১ মিলিয়ন, ৫ মিলিয়ন পর্যন্ত যেতে পারে। এই রিস্ককে কাজে লাগিয়ে আপনি ইউটিউব বা অন্য প্ল্যাটফর্মের অডিয়েন্স আনতে পারেন, অর্থাৎ ফেসবুকের রিচ ইনকাম ব্যালেন্স করতে পারেন। আপনি যদি সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে একটা প্ল্যাটফর্মে আপনার আটকে থাকা উচিত নয়। আপনার ফেসবুকের ভিডিওগুলো ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও ব্যবহার করুন। ইনস্টাগ্রামে মনিটাইজেশন না থাকলেও স্পন্সরশিপ ও মার্কেটিংয়ের মাধ্যমে ভালো উপার্জনের সুযোগ রয়েছে। ইউটিউব ও ইনস্টাগ্রাম বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সাস্টেনেবল প্ল্যাটফর্ম। হ্যাঁ, আগে ফেসবুক থেকে ভালো একটা ইনকাম হতো, বাট এখন হচ্ছে না। ফেসবুকে কিছুদিন পর পর নতুন নতুন পলিসি চালু করে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু পরবর্তীতে গিয়ে এর থেকে ভালো কোনো পলিসি চালু করলে তখন হয়তোবা আপনার এর থেকে আরো বেশিও ইনকাম হতে পারে। তবুও যদি আপনি কনটেন্টে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, অর্থাৎ ভালো রিটেনশন, শেয়ার, কমেন্টস, ইন্টারেকশন, তাহলে ফেসবুকের রেভিনিউ শেয়ারিং আবার ইমপ্রুভ হতে পারে। আপনি চাইলে অন্যদের চেয়েও বেশি ইনকাম করতে পারেন। শুধু কনটেন্টে এঙ্গেজমেন্ট ঠিক রাখতে হবে। আপনার মনে হয়তোবা প্রশ্ন থাকতে পারে, ফেসবুক থেকে ইনকাম কমে গেছে, এখন কি কাজ বন্ধ করে দিব? উত্তর: একেবারেই না। যদি ফেসবুক আপনার মেইন প্ল্যাটফর্ম হয় তাহলে অবশ্যই কাজ চালিয়ে যান। ফেসবুকে অনেক সময় হঠাৎ করেই পলিসি পরিবর্তন করে ইনকাম বাড়িয়ে দেয়, তাই ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। যদি ইউটিউব আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় তবুও ফেসবুককে এক্সট্রা রিচ বা অডিয়েন্স বিল্ডিং টুলস হিসাবে ব্যবহার করুন। ইনকাম কম হলেও ফেসবুক এখন অনেক বড় সুযোগের জায়গা। ঠিকঠাকভাবে কন্টেন্ট তৈরি করুন, মাল্টি প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, দেখবেন ইনকামও আসবে, অডিয়েন্সও গড়ে উঠবে।